আপডেট দিয়ে দেন তাহলে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাইশা তাহের রিমি। আজকে এই সেশনটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে। আসলে বিগত কয়েকদিন ধরেই আমাদের সেশন গুলো চলছে, আপুরা নিচ্ছেন। আর আজকে হচ্ছে আমাদের অফারের শেষ দিন। সো আমি বলবো যে আপনারা এমার্জেন্সি সম্পর্কে অনেকগুলো সেশন আলহামদুলিল্লাহ পেয়েছেন, আপুদের কাছ থেকে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আপনারা যারা এফসিপিএস পাস করেছেন বা এফসিপিএস পাস করেননি, বা যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন, এমআরসিইউজির কথা চিন্তা করছেন, তারা সকল আপুরেই আপনারা সেশন গুলো করেছেন। তো আমি বলবো যে আজকের আপনার ঘরের শেষ দিন, যারাই এমআরসিইউজির কথা চিন্তা করছেন যে আপনারা পরীক্ষা দিবেন, আপনারা জেনেসিস এর আউটলেট জেনেসিস আউটলেটের টিম আমাদের আজকে টপিক নিয়ে যে একজন আপু যদি ফুল টাইম ডিউটি করে, তার সাথে সাথে তার ফ্যামিলিকে সামলাতে হয়, তার বেবিদেরকে সামলাতে হয়, সবকিছু মিলিয়ে আসলে কিভাবে পড়াশোনাটা করবে বা এমআরসিইউজি পার্ট ওয়ানের প্রিপারেশনটা নিবে, সেই সম্পর্কে আমি আজকের এই সেশনটিতে আলোচনা করব আপনাদের সাথে। আমি বলবো যে আপনারা যারা এমার্জেন্সি পার্ট ওয়ান এর কথা চিন্তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম এই আরসিইউটি তে। আপনাদের পদযাত্রা যাদের শুরু করেছেন তাদেরকে বলবো। সো আমি বলবো যে আপনারা প্রথমত আমাদের এই এমার্জেন্সি পার্ট ওয়ান পরীক্ষাটা এফসিপিএস এর পার্ট ওয়ান থেকে কিছুটা ভিন্ন, আবার কিছুটা সিমিলারিটিস আছে। আর এর যেইটা সবচেয়ে বেশি আহ, আমি বলবো যে পরীক্ষার যে ফিটা সেটা 572 পাউন্ড, যেটা বাংলাদেশের টাকা হচ্ছে 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে আর কি। তো আমি বলবো যে এই ফিটা কিন্তু অনেক বেশি আমাদের যারা আমরা হচ্ছে একদম নতুন পাশ করা ডাক্তার, বা আমরা এখন ট্রেনিং পিরিয়ডে ডক্টর, আমাদের জন্য এই টাকাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, যে আমাদের হয়তো বা কয়েক মাসের স্যালারি একসাথে অ্যাড করে জমিয়ে তারপরে আমাদের পরীক্ষাটা দিতে হবে। সো আমি বলবো যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাকে তো একদম একটা ফুল প্রিপারেশন নিতে হবে। ফুল প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষা ওটা আমি বলবো ওআইএসডি না হয় আমি বলবো যে রিস্কি হয়ে যাবে, কারণ এখন প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ। এখন 2022 সাল পর্যন্ত দেখা যেত যে কোয়েশ্চেন, যে কোর্স আমরা পড়তাম সেই কোর্স থেকে এই তো 60 to 70% ভুয়ো কোয়েশ্চেন একদম কম করি। এখন 2022 সালের পর থেকে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, তার সাথে যদি কোয়েশ্চেন টপিকটা থেকে সিমিলারিটিস আসে আর কি। তো আমি বলবো আপনি যদি একটা ফুল প্রিপারেশন না নেন তাহলে এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ইম্পসিবল কিছু হবে না, কিন্তু ডিফিকাল্ট হবে পরীক্ষার হলে গিয়ে এক্সাম দিতে গিয়ে। তো আমি বলবো যে আমরা যেহেতু এতগুলো টাকা ইনভেস্ট করে একটা এক্সামে বসবো, তো ওই ক্ষেত্রে আমাদের আসলে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া একটা ভালো ডিসিশন হবে। আর যারা আপনারা আমাদের মানে ওয়ার্কিং উইমেন আছেন, যারা হসপিটালে অনেক ডিউটি, ট্রেনিং, হেক্টিক ডিউটি, তাদেরকে আমি বলবো যে মূলত তাদের জন্যই এই সেশন। অবশ্যই আপনারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। আর যারা ডিউটিতে থাকবেন তাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আপনারা ডিউটিতে থাকার পরেও কিন্তু আপনারা ক্লাসটা রেকর্ডেড পাচ্ছেন। ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো আপনি যখন ইচ্ছা আপনি তখনই করে নিতে পারবেন। কিন্তু আপনার কথা হলো যে এই 6 মাসের ডিউরেশনে কিন্তু আপনাকে ক্লাসগুলো করে করে পড়াটা গুছিয়ে, আমাদের শীট গুলো, আমাদের 8টা শীট থাকে, ওই শীট গুলো আপনার গুছিয়ে পড়াটা একদম কমপ্লিট, একদম সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে আর কি।
পরে আপনার যতই আপনার ডিউটি থাকুক, পরে দেখা যাবে যে আপনার জন্য এটা একদম বদারে না যে আপনি ডিউটি করছেন বা কিছু, আপনি অনেক বিজি স্কেডিউলের ভিতরে আপনি আছেন, কোনো ইমপ্যাক্ট পড়বে না আপনি যদি এই পড়াটা একদম সুন্দর করে গুছিয়ে নেন। আসলে আমি বলবো যে এমএসপিএস বলেন, এমআরসিইউজি বলেন, এমএস বলেন, ডিপ্লোমা বলেন, যেই কোনো পরীক্ষা দেন না কেন, আপনাকে পড়াটা আগে সুন্দর করে গুছাতে হবে। তারপরে আপনার সুন্দর একটা প্রিপারেশন হবে। এখন আপনি যদি যদি এরকম হয় যে আপনি হাফ ক্লাস করলেন, হাফ রেকর্ড করলেন, ক্লাস করলেন, তারপরে পরীক্ষা দিলেন না, তারপরে এক্সট্রা যেই কথাগুলো আমাদের মেন্টরগণ বলেছেন ক্লাসে ওইগুলো লিখলেন না, তাহলে আপনার পড়াটা কিন্তু একদম কমপ্লিট গুছানো হবে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রিপারেশনটা আপ টু দা মার্ক হবে না। তো আমি বলবো যে আপনারা 6 মাসের জন্যই আপনারা একদম লং কোর্সে ভর্তি, সপ্তাহে 2টা ক্লাস কিন্তু একদম বেশি কঠিন হয়ে যাবে না। আপনি যদি হসপিটালে 6 দিনও ডিউটি করেন, তাহলেও আমি বলবো যে আপনার জন্য এটা একদম ইজি হবে, আপনার জন্য একদম কঠিন কিছু হবে না যে সপ্তাহে 2টা ক্লাস করা। আপনি রেকর্ডিং করেন, আপনার যে লাইভ করতে হবে, লাইভে আপনি হয়তো বা আপনি ডিউটিতে থাকবেন, হয়তো আপনি করতে পারবেন না, সো নো প্রবলেম। আপনি ওয়েবসাইটে যখন আপলোড দিয়ে দেওয়া হবে, তখন আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে দিলে আপনি তখন আপনার সুবিধা মতো, সুযোগ মতো আপনি যখন সুবিধা হবে আপনি ক্লাসটা করে নিতে পারবেন। তো আমি বলবো যে ক্লাসটা করে নিয়ে তারপরে আগে তো ফার্স্টে আপনি হচ্ছে রেকর্ডিং ক্লাসটা করবেন, সাথে মেন্টরগণ কি বলে এটা একদম সাথে সাথে। একটা যদি 3 ঘন্টার ক্লাস হয়, আপনি যদি আমি বলবো যে লাইভের একটা বেনিফিট হচ্ছে, লাইভে করলে কিন্তু আপনি 3 ঘন্টা ক্লাসটা হয়তো 3 ঘন্টায় করে ফেলতে পারবেন, কিন্তু যদি রেকর্ডিং করেন তাহলে আপনি সেক্ষেত্রে একটু লেন্দি হইতে পারে, 3 ঘন্টা ক্লাস 5 ঘন্টাও লাগতে পারবে। তাও আমি বলবো যে আপনি ক্লাসটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে গুছিয়ে পড়ে ফেলবেন। দেন হচ্ছে পড়ার পরে তারপরে আমাদের যে এডিশনাল যে কোশ্চেন ব্যাংক গুলো আছে ওইগুলো সলভ করবেন। আম, যে আমাদের বুক লিস্ট গুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিয়েছে। আগে হচ্ছে আপনার 5 এমার্জেন্সি, তারপরে হচ্ছে 550-এর এসবিএ যে একটা বই আছে, তারপরে স্ট্র্যাটেজি, এই বইগুলা কয়েকটা 3-4টা বই হবে আপনারা সলভ করার, মানে ক্লাসের সাথে সাথে ওই টপিকটা অনুযায়ী, ধরেন অ্যানাটমি পড়িয়েছে, অ্যানাটমির সাথে হচ্ছে 5 এর কি কোশ্চেন আছে, সাথে হচ্ছে যে ওই যে এসবিএ তে 550 এসবিএ যে এটা, ওইটাতে কি কোশ্চেন আছে, সবগুলো আপনি হচ্ছে 2-3টা আপনি সলভ করে ফেলবেন। সাথে আমাদের শীটেও কিন্তু এক্সট্রা করে কোশ্চেন আছে। তো আমি বলবো যে এরকম ভাবে পড়লে কিন্তু আপনার পড়াটা একদম কমপ্লিট হয়ে যাবে। তার সাথে আপনি পড়াটা পড়ার পরে কিন্তু একটা এক্সাম থাকবে, এক্সামের পরে এই এক্সামের উপরে আবার ফিডব্যাক, ফিডব্যাক যে ক্লাস হবে ওইটাও হবে, লাইভ ক্লাস হবে। তো লাইভ না করতে পারলেও সমস্যা নাই, পরে আপনি অনলাইন মানে রেকর্ডেড করে নিবেন। তারপরে আপনাদের যখন সব একদম ক্লাস করা শেষ হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু রিপোর্টস যেই ক্লাসগুলো এগুলো কিন্তু লং বেসের সাথে ইনক্লুডেড থাকবে, ওইখানে আবার এক্সট্রা করে পে করে আপনাদের অ্যাড হতে হবে না। আপনারা মানে একসাথেই লং বেসের সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমি বলবো যে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা আগামী মাসে 12 তারিখ থেকে লাইভ শুরু হয়ে যাবে। তো আমি বলবো আজকে আপনাদের রাত 12টা পর্যন্ত সুযোগ আছে। এই জেনিসিস আপনাদেরকে সুযোগ দিয়েছে, আমি বলবো যে আপনাদেরকে অনার করেছে জেনিসিস, যে আপনারা বলেছেন যে আপু একটু এক্সটেন্ড করলে ভালো হতো। আমি বলবো জেনিসিস আপনাদেরকে সুযোগ দিয়েছে। আমি বলবো জেনিসিস অলওয়েজ মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ করে থাকে। স্টুডেন্টদের কি ভালো হবে, ডক্টরদের কি সুবিধা হবে সেইটা নিয়েই কাজ করে সব সময়। তো আমি বলবো এটা একটা একদম ভালো সুযোগ। আপনারা যেহেতু অফারটা বাড়িয়েছে, আপনারা কিন্তু বা আজকে রাত 12টার পরে কিন্তু আপনারা এই অফারটা আর পাবেন না। তো ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা যেই প্রসিডিউর আমি বলে দিয়েছি এভাবে আপনারা পড়া শুরু করবেন। আর এর মাঝখানে যদি কোনো সমস্যা হয়, আমাদের অনেক মেন্টর আছেন, আমাদের নাজিয়া আপু আছেন, মিথিল আপু আছেন, দীপু আপু আছেন, তারপরে মিশি আপু আছেন, আমাদের অনেক মেন্টর আছেন এক একটা ক্লাসের জন্য। জেনিসিসই একমাত্র যে এরকম প্রতিষ্ঠান যে এক একটা ক্লাসের জন্য এক একজন মেন্টর, মানে একদম আলাদা আলাদা, এরকম না যে একজন মেয়র একজন যেমন দীপু আপু সব পুরো সিলেবাস কভার করবে, এরকম না, এটা কোনো দিনের সম্ভব না।
কোনো সময় এরকম করা জেনেসিস প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের জন্য পার্টিকুলার মেন্টর আছেন। তো আমি বলবো যে এটা মানে বাংলাদেশে হোক ইন্টারন্যাশনাল হোক এমার্জেন্সি পার্ট ওয়ানের জন্য জেনেসিসের যেই হেল্পটা পাবেন আপনারা আম, এটা আর কোথাও পাবেন না আসলে। আর আমাদের যে গ্রুপ আছেন টেলিগ্রামে একটা গ্রুপ আছে, 24/7 আপনাদের জন্য অলওয়েজ খোলা থাকে। আপনারা যে কোনো কোয়ারি থাকলে আপনাদের সাথে কানেক্ট করতে পারবেন। আর সাথে হচ্ছে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনারা ইনবক্সেও আমাদের যে কোনো মেন্টরকে মেসেজ দিতে পারেন যে আপু আমার এই এই জায়গায় প্রবলেম হচ্ছে, ওই জায়গায় প্রবলেম হচ্ছে। আমরা সাথে সাথে না হোক আমরা আপনাদেরকে হেল্প করার যত সম্ভব ট্রাই করব। আপনাদের পাশে তো আমরা অলওয়েজ আছি। আপনাদের এই যে আমরা যেই পথটা দিয়ে গিয়েছি, এই পথটা আপনার কি কি অবস্ট্রাকেল আমরা ফেস করেছিলাম তখন, এইগুলো এই অবস্ট্রাকেল গুলো যাতে আপনাদের না আসে আপনাদের এই পথটাতে, ওই পথটা যাতে আরো সুন্দর স্মুথ হয়, আপনাদের কে যাতে আমরা আরো ভালোভাবে সহযোগিতা করতে পারি, এই জন্য আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি। আমাদেরও আসলে অনেক হেক্টিক লাইফ, আমরা বলবো ট্রেনিং ফ্যামিলি সবকিছু মিলিয়েই আমরা তারপরে আপনাদের এই পাশে ছোট্ট প্রয়াস আমাদের যে আমরা আপনাদের একটু চলার পথটাকে যাতে আর একটু ইজি করতে পারি, সেটার জন্য কাজ করে যাচ্ছি। জেনিসিস কাজ করে যাচ্ছে, জেনিসিসে আমার সিউডি টিম কাজ করে যাচ্ছে। আমি বলবো আপনারা যারাই হচ্ছে এফসিবিএস এর পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়েছেন তারাই আপনারা এমআরসিউজির কথা চিন্তা করবেন। কারণ আমাদের একজন মেন্টর আছেন দিতি বণিক আপু, উনি কিন্তু এফসিবিএস এর পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়েছেন, পরবর্তীতে হয়নি দেখে উনি এমআরসিউজির প্রিপারেশন নিয়েছেন, তারপরে এমআরসিউজি পার্ট ওয়ান আগে পাশ করেছেন, তারপরে এফসিবিএস পার্ট ওয়ান পাশ করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঝেও কিন্তু এরকম আপুরা আছে। আপুরা আপনারা একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা আমাদের সাথে থাকলে আমরা বলবো যে আমরা আপনাদেরকে এই পথটা দিয়ে যেতে আপনারা আপনাদেরকে অনেক হেল্প করার চেষ্টা করব। যে আপনাদের কি কি প্রবলেম হতে পারে, কি কি আহ, অসুবিধা ফেস করতে পারেন আপনারা, সেগুলো আমরা তো একটু হলেও আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো। সো আমি বলবো যে আপনারা হতাশ না হয়ে আপনারা এখনো সুযোগ আছে, আমাদের সাথে অ্যাড হয়ে যান, জেনেসিস আউটলেয়ার গাইনি টিমের সাথে অ্যাড হয়ে যান, আমাদের সাথে থাকুন। আর সবাইয়ের জন্য আমি বলবো যে অনেক অনেক শুভকামনা। আপুরা যারা চিন্তা করছেন রয়্যাল কলেজের মতো ডিগ্রি একটা আপনার নামের পাশে থাকবে, আমরা সবসময় বলি যদি দুটি ডিগ্রি হয়, যদি একটি যেন বিদেশি ডিগ্রি হয়। তো আমি বলবো যে আপনারা যারা পাশ করেছেন পাশ করেননি হোয়াটএভার, আপনারা আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা আমি বলবো যে শুধু একটা ডিগ্রি না, এটা আপনাদের স্কিলড, আপনার একজন নলেজেবল পার্সন করতে, ইন্টারন্যাশনাল মানের সেবা দিতে, রুগীকে হেল্প করবে। শুধু যে নামের পাশে এটা একটা অলংকার হিসেবে হবে এরকম না, আপনারা ইন্টারন্যাশনাল মানের একটা সেবা দিতে পারবেন। বলতে পারেন কেন আপু, আমি বলবো যে এটা একটা গাইডলাইন বেসড পড়াশোনা, এখানে সবকিছু গাইডলাইন এরকম আম, যে কোনো ট্রিটমেন্টে আপনি দিবেন না কেন এখানে গাইডলাইন বেসড। সো আমি বলবো আরসিইউজি গাইডলাইন, সিটিজি নাইস গাইডলাইন, সবকিছু আসলে গাইডলাইন বেসড পড়াশোনা এখানে। তো আমি বলবো যে আপনারা আমাদের সাথে অ্যাড হয়ে যান। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া শেষ করে দিলাম। আর কোনো আপুর যদি কোনো কোয়েরি থাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। যেই মেন্টরকে আপনার মনে হয় যে আপনি নক দিবেন, আপুরা অ্যাভেলেবেল আছে, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের আনসার দেওয়ার জন্য।